নমস্কার। তা রমজান মাস তো শুরু হয়ে গেছে। এই সময় যারা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকে রোজা পালন করেন। আমার অনেক পেশেন্টরা আছেন যারা রমজান মাসে রোজা পালন করছেন। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা যে রোজার সময় তারা শরীর কীভাবে সুস্থ রাখবেন, বিশেষ করে ডায়াবেটিক, হাইপারটেনসিভ এবং হার্ট ফেলিওরের পেশেন্টরা বা যাদের কোনো অন্য শারীরিক সমস্যা আছে তারা রোজার সময় কীভাবে চলবেন সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালট্যান্ট ফিজিশিয়ান। রোজা কিন্তু একটা খুব স্ট্রিক্ট ফাস্টিং, যেটা মুসলমান সম্প্রদায়ের মানুষরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জল উপবাস করেন। তারা খাবার খান না এবং কোন জল পান করেন না এবং তারা কিন্তু নিজের থুতুটাও পর্যন্ত গেলেন না, এটাকে ফেলে দিতে হয়। তারা সকালে সূর্যোদয়ের আগে 3:30টার সময় খাবার খান এবং সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে ইফতার করেন। ইফতারে আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা ইফতার ভাঙবেন, যেটা আমি শুনেছি তারা 2 বা 3টে খেজুর খান। খেজুর খাওয়া খুব ভালো, স্বাস্থ্যকর খাবার। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ক্যালসিয়াম থাকে, এছাড়া শরীরের পক্ষেও ভালো। সাথে 2 বা 3টে বাদাম খেতে পারেন, যেটা খুব স্বাস্থ্যকর খাবার। কাঠবাদাম বা চীনাবাদাম খেতে পারেন বা আমন্ড খেতে পারেন। এবং সারাদিনের যে ক্লান্তি, এই প্রচণ্ড গরমে রোজা রাখার ফলে, নির্জলা থাকার কারণে শরীর কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায়। শরীরকে আপনাদের প্রথম কাজ হচ্ছে রোজা ভঙ্গ করার পর শরীরকে হাইড্রেট করা আস্তে আস্তে। এই সময় সবচেয়ে হাইড্রেট করার উপায় হচ্ছে আপনারা 2 থেকে 3 গ্লাস জল খাবেন। আস্তে আস্তে জল খেতে হবে। কিন্তু অনেকে শুনেছি তারা চিনি দেওয়া শরবত বা এসব চিনি দিয়ে কোনো জল খান, সেরকম জিনিসটাকে এড়িয়ে চলবেন, কারণ চিনি আমাদের শরীরে খুব একটা স্বাস্থ্য উপকারিতা নেই। তবে আপনারা শরীরকে হাইড্রেট রাখার জন্য আপনারা লেবুর শরবত খেতে পারেন, ডাবের জল খেতে পারেন। ডাবের জলে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যেটা শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে। ডায়াবেটিক পেশেন্টদের আমি বলবো তারা জল, লেবুর জল এবং ডাবের শরবত খেতে পারেন। এছাড়া তারা কিছু ফলমূল খাবেন। আপনারা যাদের বলবো প্রচুর জলীয় পদার্থযুক্ত ফলমূল খাবেন, যাতে যেটা খাবারে, যেমন শসা, তরমুজ, পাকা পেঁপে, এই খাবারগুলোতে শরীরে হাইড্রেশনটা শরীরের জলের শূন্যতাটা কাটে এবং শরীরকে হাইড্রেট করে। এবং খাবারে আপনারা প্রচুর পরিমাণে শাকসবজি বেশি করে খাবেন, স্যালাড খাবেন, শসা, পেঁয়াজ বা টমেটো খেতে পারেন। আর ফলের মধ্যে আপনাদের তো বললামই, নিত্য ফল আপনারা ঘুরিয়ে ফিরিয়ে খাবেন। তবে ডায়াবেটিক পেশেন্টদের আমি বলবো তারা শসা, পেয়ারা, মুসম্বি, লেবু খেতে পারেন, আপেল খেতে পারেন। তবে তরমুজ এবং পাকা পেঁপে মডারেট অ্যামাউন্টে খাবেন, খুব বেশি খেয়ে ফেলবেন না, যাতে যদিও খাবারগুলো লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার, কিন্তু যাতে খুব সুগার স্পাইক না করে। ডায়াবেটিক পেশেন্টরা বিশেষ করে কলা খাবেন না, আম খাবেন না। এছাড়া আপনারা এই সময় কিন্তু অনেকক্ষণ ফাস্টিং থাকার ফলে শরীরে কিছু কারো ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অনেককে আমি দেখেছি তারা একটু তেলে ভাজা জাতীয় জিনিস খান, যেমন চপ, বেগুনি, এসব পেঁয়াজি, এসব খেতে পছন্দ করেন, বা কোনো ফাস্টফুড জাতীয় খাবার। এই সমস্ত খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন। যতটা সম্ভব চেষ্টা করবেন সুষম খাদ্য এবং সহজপাচ্য খাবার খেতে, যেটা আপনাদের সহজে হজম হয়। আপনারা ভাত খাবেন, ডাল খাবেন এবং শাকসবজি, ফলমূল বেশি করে খাবেন। এছাড়া প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন সবই খেতে পারেন, কিন্তু যেটা খুব হালকাভাবে রান্না করে খাবেন এবং তেল মশলা বেশি দেবেন না। এছাড়াও এই ইফতার থেকে সেহরি পর্যন্ত এই যে সময়টুকু, এই সময় আপনারা অন্তত 2 থেকে 2.5 লিটার জল খাবেন, যাতে আপনাদের শরীরে পর্যাপ্ত জলের চাহিদা মেটে। আর এছাড়া আমি বলবো যাদের কিনা কোমরবিডিটি আছে, এই সমস্ত পেশেন্টদের, যাদের ডায়াবেটিস আছে, খুব হাইপার টেনশন আছে এবং হার্ট ফেলিওর আছে এবং অ্যাডভান্সড ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ আছে, সেসব পেশেন্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে রোজা রাখার আগে না, রোজা শুরু হওয়ার আগে অন্তত মাস 2 আগের থেকে আপনারা আপনাদের চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন
যে ডায়াবেটিস যেন এই সময় নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টা করবেন। আগের থেকে ওষুধপত্র টাইট্রেট করে রাখবেন। তবে আমি বলবো কারা কারা রোজা রাখতে পারবেন না বা কাদের পক্ষে রোজা রাখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে, যেমন যাদের ডায়াবেটিস খুব অনিয়ন্ত্রিত। এক নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড সুগার, যাদের মানে যাদের সুগার খুব ফ্লাকচুয়েট করে, বা যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস, তাদের দিনে 3 থেকে 4 বার ইনসুলিন নিতে হয়, এবং যাদের প্রেগনেন্সি আছে সাথে ডায়াবেটিস আছে, এবং যাদের 3 থেকে 4 মাসের মধ্যে কোনো হাইপারগ্লাইসেমিক এমার্জেন্সি হয়েছে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা, সেসব পেশেন্টদের কিন্তু আমি রোজা রাখতে নিষেধ করব। বিশেষ করে যাদের এরকম পেশেন্ট যাদের হাইপোগ্লাইসেমিয়া অ্যাওয়ারনেস আছে, যাদের টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, এবং যাদের কিনা অ্যাডভান্সড হার্ট ফেলিওর আছে, ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, যাদের মাল্টিপল ওষুধপত্র খেতে হয়, যারা অল্পেতে হাঁটাচলা করতে গেলে হাঁপায়, এবং যাদের ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ আছে, সেসব পেশেন্টদেরও কিন্তু আমি রোজা রাখতে বারণ করব। কারণ হতে পারে কারণ এই সময় ইনসুলিনের ডোজ উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু শরীরে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, বা হাইপারগ্লাইসেমিয়া হয়ে গিয়ে ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে গিয়ে কোনো হাইপারগ্লাইসেমিক এমার্জেন্সি হতে পারে, মানে কিটোঅ্যাসিডোসিসের মতো ঘটনা ঘটতে পারে। আর তবে কারা করতে পারবেন? যাদের সুগার নিয়ন্ত্রিত, যাদের খুব অল্প পরিমাণে ওষুধ খান, তারা রোজা রাখতে পারবেন। তবে চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন, কারণ ওষুধগুলো ইফতার এবং সেহরির সময় আপনারা চিকিৎসক সেভাবে অ্যাডজাস্ট করে দেবেন। হাইপোথাইরয়েডের পেশেন্টরা, তারা থাইরয়েডের ওষুধ অবশ্যই খাবেন রোজার সময়। তারা সেহরি খাওয়ার 1 ঘন্টা আগে তারা ওষুধটা খেয়ে নেবেন। এবং যারা প্রেশারের ওষুধ খান, তারা বিশেষ করে ডায়ুরেটিক জাতীয় ওষুধটা আপনারা ওই সকালের দিকটা এড়িয়ে চলবেন, সেহরির সময় খাবেন না। কারণ সারাদিন জল শূন্যতা তৈরি হওয়ার ফলে সোডিয়াম পটাশিয়াম কমে গিয়ে একটা ডিসইলেকট্রোলাইটিমিয়া মতো হতে পারে। আর যাদের কিনা ক্রনিক কিডনি ডিজিজ আছে, যাদের প্রোটিনিউরিয়া হয়, মানে ক্রনিক কিডনি ডিজিজ উইথ স্টেজ 3 থেকে আমি বলবো তাদের রোজা না রাখতে, কারণ তাদের ওষুধপত্র মাল্টিপল খেতে হয়, শরীরে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, এবং জলের পরিমাণ উল্টোপাল্টা হয়ে গিয়ে সমস্যা হয়ে যেতে পারে। আর এই সময় অনেক পেশেন্টই দেখেছি আমি, সারাদিন রোজা রাখার ফলে সন্ধেবেলা প্রচুর উল্টোপাল্টা খাওয়ার ফলে, যেটা একবারে বেশি খাওয়ার ফলে যেটা হচ্ছে অনেকে গ্যাস্ট্রাইটিস হয়ে যায় এবং তাদের বমি হয়। অনেক পেশেন্টকে আমি দেখেছি, ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, তারা হয়তো বমি, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এই জন্য আমি বলবো তারা অল্প খাবেন, বারে বারে খাবেন, সহজপাচ্য এবং সুষম খাবার খাবেন। আর যেটা বলার হচ্ছে, সবাই রোজার সময় এমনভাবে চলুন যাতে আপনাদের শরীর সুস্থ থাকে, শরীরে কোনো ইমার্জেন্সি সিচুয়েশান যাতে তৈরি না হয়, এবং সমস্ত কুঅভ্যাসগুলো দূর করবেন। কারণ এই ধূমপান, মদ্যপান, তামাক সেবন, এটাই হচ্ছে রোজার সময় সারাদিন অনেক 13 ঘন্টা 14 ঘন্টা যদি আপনারা না খেয়ে থাকেন, তাহলে বাকি সময়টুকু আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। এটাই হচ্ছে এই কুঅভ্যাস ত্যাগ করার সবচেয়ে ভালো সময়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন রোজার সময় আপনারা কিভাবে থাকবেন, কিভাবে চলবেন, এবং কি কি খাবার খেলে আপনারা শরীর সুস্থ থাকবে, এবং কারা কারা রোজা রাখতে পারবেন না। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সকলে একসাথে মিলে খুশির ঈদ পালন করুন। নমস্কার, আজ এই পর্যন্ত থাক।